भाई लोग देखते दें, लोग देखते दें। আমরা মানে আত্মত্যাগের বিনিময়ে আমরা এদেশের মানুষ একটু মুক্ত নিঃশ্বাস নিচ্ছি। কারাগারে ওদের এই অবদান তৈরি না করে আমরা কারাগার থেকে বেরোতে পারতাম না। এই মুহূর্তে আপনাকে সান্ত্বনা, সেই ভাষা নাই, সেই শব্দ পাচ্ছি না। আপনি কি চাকরি করেন না ব্যবসা? মানুষ শক্ত রাখে না। সরকার থাকা অবস্থায় বিভিন্ন সাংবাদিক টেলিভিশনের পেপারের সাংবাদিকেরা আমার কাছে তার বিরুদ্ধে পেজ দিয়ে তো আমার নাম দেয়। এরপরে তো তত্ত্বাবধায়ক সরকার আসলে তখন তো জানতে হয় পেজ দিতে পারি, তারপরে পেজ দিতে পারি। পেজ তো তখন বলছি যে থানাতে পেজ দিলে এটা অটোমেটিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলে যাবে। প্রথম প্রচেষ্টা এটা পেজ দিতে যায় অন্তত 8 ঘন্টা থানাতে বহু রকমের চিন্তাচুরি করে পেজ দিতে। পেজের এখনো কোনো অগ্রগতি কিছুই পেল না। দেখি আমরা বাড়ির আদালতে গেলেও নাকি এখানে এই অবস্থায় তখন 24 ঘন্টা পরে পেজ দেওয়া 24 ঘন্টা পরে আন্তর্জাতিক আদালতে অটোমেটিক চলে যাবে। কিন্তু কোনো অভিযোগ পাচ্ছি না। তাকে জিজ্ঞেস করলে পাবো কি আসলে কিছু বুঝতে পারতেছি। আমার ছেলে সরাসরি ঘুরি পুলিশ এবং ওই পুলিশের অলরেডি সবকিছু সবকিছু আগে করছে। এসআই সাহায্য রায়ের বাজার পুলিশ বাড়ি ইন্সপেক্টর ছিল, ওরা নাকি সাসপেন্ড করছে। এগুলো পেপার পত্রিকা বা বিভিন্ন ব্যাংকে আসার পরে দেখে ওরা সাসপেন্ড করছে আর পাচ্ছে অলরেডি ওর ঠিকানা সব জোগাড় করে পুলিশকে জানানো পুলিশ গেল। পুলিশের দোস্তরে কিলোর মধ্যে পুলিশ তো পুলিশকে এখন আপনাদের কাছে আবেদন করলেও তো আমার জীবিত থাকা অবস্থায় আমি দেখে ফেলবো, কারণ যেহেতু অলরেডি মেইন খুনি দিয়া পরিচয় পাওয়া গেছে। আর ওর আমি কেস দিচ্ছি ওই যে এত বেশি ইয়ার কেস দিচ্ছি ওখানে পুলিশ ভিডিও যে রেকর্ডগুলো দেখলাম ওখানে শুধু পুলিশই ছিল, কোনো দলের ছিল না, পুলিশের সরাসরি পুলিশের আমি ওইভাবে 13 জন প্রত্যেকে আরম্ভ করে তখনকার যারা যারা ছিল আর কি থানার এখানে যেসব করছিল 13 জনকে আসামি সাহায্য আসছে। অতিরিক্ত করলে তো কেসের আবার ভ্যালিডিটিও থাকে না, সেটাও আমরা বুঝে না, আপনার আমার সঙ্গে কোনো অভিযোগ। এখন এই খুনি এবং এর ভিতরে কয়েকজন আমি যাদেরকে আসামি কয়েকজন অলরেডি ধরা করছে, কেসে দেওয়া করছে। এখন ব্যাংক খুনিটারে এখন সেটি আরও বাংলাদেশে এখন আছে, কারণ আমরা যখন ঠিকানা ধরানো দিলাম ওই দিন সে ছিল। আপনি কতটা মামলা করছেন? 25টা। জি